হয়তো চাই দিনের জন্য, কিন্তু এই জিনিসগুলোর কারণে আটকা পড়ে যায়। এখানে আগাতে গেলে আমাদেরকে বাধা দিচ্ছে আমাদের চাকরি, আমাদের অভাব, আমাদের রিজিকের টেনশন, আমাদের এই পড়াশোনার টিকিট, এই চাকরি পাচ্ছি না, এই হচ্ছে না, সেটা হচ্ছে না, দারিদ্রতা, এগুলো আমাদের মাথাটাকে ক্রাশ করে ফেলতেছে, তাই না? এগুলো সমস্যা হচ্ছে না? অনেক মানুষ মাদ্রাসায় পড়েও মাদ্রাসার ট্র্যাক থেকে ছিটকে গেছে। কেন? দুনিয়া ঢুকে গেছে। দুনিয়া 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 শোনেন ভাই, এই নসিহতটা শোনেন। আমরা অনেক সময় মনে করি দুনিয়া সব ঠিক করে নিয়ে তারপর আখেরাত গোছাবো, এমন চিন্তা করি অনেকে। আগে দুনিয়ার এগুলো গোছাই নেই, একটা ফ্ল্যাট আগে কিনে ফেলাই, তারপর দেখা যাবে, তারপর হজ করবো, চিল্লা দিব, সব ঠিক করে ফেলাবো, তাই না? মানে আমাদের ঢাকা শহরে জীবনের মানে ম্যাক্সিমাম মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে একটা ফ্ল্যাট। জীবনের লক্ষ্যই হচ্ছে একটা ফ্ল্যাট, একটা বিল্ডিং। ওটা পাইলে মানে মনে হলো যে এরকম যে পুরো জান্নাত হয়ে গেছে। অথচ বললাম যে পাপগুলোতে এখন শহরবাসী লিপ্ত আছে। এই পাপগুলোর কারণে যদি মাত্র আত্মাত্রার একটা নড়া দেয়, সব পড়ে যাবে, শেষ। আপনারা তুরস্কের সেই ঘটনা দেখেন নাই? ইন্দোনেশিয়ার সেই ঘটনা দেখেন নাই? সুনামিগুলোর ঘটনাগুলো দেখেন নাই? আল্লাহ পাকের আযাব গজবের দৃষ্টান্তগুলো দেখেন নাই? ওটা বাদ দেন, আদ জাতির কথা শুনেন নাই? আদ, সামুদ, কওমে শুআয়ব, কওমে নূহ, ফিরআউন, কে টিকে আছে? কারা টিকে আছে? কেউ টিকে আছে? দুনিয়া গুছিয়ে নিয়ে আখিরাত গোছানো যাবে না। যে আখিরাত গুছাবে আল্লাহ পাক তার দুনিয়া গোছাই দেবে ইনশাআল্লাহ। বুঝতে পারছি ভাই? যে আখিরাত গোছাবে তার দুনিয়াকে গোছাই দেবে। আশপাশে যারা আছে তাদেরকে তাদের হক দিবেন, ভাগাদাই করবেন, কিন্তু আপনি সবকিছু করবেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইরা, এই আবু জাহেলের যুগের মাদক এখন সবার ঘরে। আমরা কি তওবা করতে পারি যে কোনোদিন মাদকের কাছে যাবো না ইনশাআল্লাহ? জীবনে কোনোদিন সিগারেট একটা টানও দিব না, রাজি আছেন ইনশাআল্লাহ? জীবনে কোনোদিন সুরের ধার কাছেও যাবো না। জীবনে কখনো শিরক করবো না ইনশাআল্লাহ। জীবনে কখনো কোনো কুফরি করবো না ইনশাআল্লাহ। কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কোরআনকে বুকের মধ্যে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করবো ইনশাআল্লাহ। আবু জাহেলের যুগে আরো ছিল জেনা, কি ছিল? এখন বলেন তো এখনকার যুগে জেনা বেশি না কম? কত বেশি? আয়াতটা আমি বুঝাই। আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আমার সাথে বলেন, কি বললাম? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা এই গাছের কাছেও যেও না। ওই যে নামানা পাশে, এমন না যে নামানার প্রথম বিল্ডিং এ ঢুকো না, নামানার দ্বিতীয় বিল্ডিং এ ঢুকো না, নামানার ফ্ল্যাটে ঢুকিও না, নামানার লিফটে ঢুকিও না, নট লাইক দ্যাট। নামানার কাছেও ওই গাছের কাছেও। বুঝতে পারলাম? ঠিক সেম শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন, ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার কাছেও। বলা হয় নাই মেয়েকে বাইকে উঠাও না, ওর হাত ধরিও না, ওর দিকে তাকাও না, ওকে কিস করো না, ওর সাথে শারীরিক সম্পর্ক করো না, ওকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যাও না, এরকম কথা বলা হয়। কোরআনে কি বলা হচ্ছে? ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার কাছেও। এই হলো কোরআন। আর সমাজ দেখতেই পারতেছেন কি অবস্থা। আমরা এই যুবক যুবতী ভাইদেরকে আল্লাহর ওয়াস্তে হাত পা ধরে রিকোয়েস্ট করে হালাল ভাবে বিয়ে করেন। কি করেন? হালাল ভাবে বিয়ে করেন। আমি জানি সমাজে জেনা সহজ, বিয়ে কঠিন। জেনা সহজ, বিয়ে কঠিন। সহজ মানে কেমন সহজ জানেন? এই গত 2-3 দিন আগেই 21 বছরের কম অনেক ছেলে, শত শত ছেলে জেনা করেছে, কিন্তু ওইটা 21 বছরের কম ছেলে এখন বিয়ে করতে পারবে না। সমাজে বিয়েতে বাধা, জেনায় কোনো বাধা নাই। 18 বছরের কম মেয়ে, বয়সের কম মেয়ে বিয়ে করতে পারছে না, কিন্তু গত পরশু 18 বছরের কম মেয়ে শত শত হাজার হাজার মেয়ে জেনা করছে। এই হলো সমাজ। কোরআন একদিকে, হাদিস একদিকে, সমাজ আরেকদিকে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, বোঝার তৌফিক দান করেন। বিয়েটাকে সহজ করে দেন, বিয়েকে সহজ করে দেন। আপনারা বিয়েকে কঠিন করে ফেলছেন। এই এত কিছু মোহর, এইটা ওইটা, ঢাকঢোল পিটায় 50 লক্ষ টাকা খরচ করে
এইভাবে ইসলাম বিয়ে করতে বলে নাই। সামর্থ্য আপনারা আপনি করতে পারেন, দুই একজন করতে পারে, ঠিক আছে, আমভাবে সবাইকে করতে হবে না। ইসলামে বিয়ে সহজ, কালিমা হবে, মত থাকবে সাধ্য মতো, ছেলের সাধ্য মতো, সামর্থ্য অনুযায়ী। ছোট্ট একটা কর্মসংস্থান থাকলে হালাল, বাসস্থান থাকলে বিয়ে করা যায়। সমাজে কি একটা সমাজ, একটা ছেলের বিয়ের বয়স হয়েছে, সে বিয়ে করতে পারে না, জেনা করলে কোনো অপরাধ নাই। আমার সমাজের মধ্যে হাজার 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 মেয়ে পড়ে আছে যাদের কোনো স্বামী নাই, বিধবা, তালাকপ্রাপ্তা, ইতিম পড়ে আছে। অথচ এইদিকে দেখা যায় একটা ছেলে, তার বাসায় একটা স্ত্রী আছে, বাইরে যদি 10টা ফষ্টি নষ্টি করে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা। কিন্তু যদি হালাল ভাবে আরো 2-4টা বিয়ে, 2-4টা না, আরো 2-3টা বিয়ে করতে যায়, সমস্যা পাওয়া হয়। তখন হবে চরিত্র খারাপ। তার কি চরিত্র খারাপ? সমাজ উল্টা চলে। আবু জেহেলের যুগ, এটা কিসের যুগ? সমাজ উল্টা চলে। একটা মেয়ে বাসা আছে, বাহিরে তার মানে স্বামী ছাড়াও আরো অনেকগুলো ছেলের সাথে সম্পর্ক আছে। এরকম সমস্যা হচ্ছে না সমাজে? এগুলো উস্কে দিচ্ছে পর্নোগ্রাফি, উস্কে দিচ্ছে সিরিয়াল, উস্কে দিচ্ছে এইগুলা, এই মিডিয়াগুলো, এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অমুক দিবস তমুক দিবস, ভোগবাদিতা, বস্তুবাদিতা, এইগুলো মানুষকে দিন দিনে জানোয়ার বানায় ফেলতেছে। আর পর্নের কথা তো বলি নাই, সবার ফোনে ফোনে পর্নোগ্রাফিতে ভর্তি। কি একটা অবস্থা! মাদ্রাসা যে পড়তেছে, সেই ছেলের মোবাইলে পর্ন পাওয়া যাচ্ছে অনেকের। মাদ্রাসার একজন শিক্ষকের মোবাইলে পর্ন পাওয়া যাচ্ছে। জেনারেল লাইনে যারা পড়ে তো কথাই নাই, ওটা বাদ। এই পর্নোগ্রাফি দেখতে দেখতে ভিতরটা পশুর মতো হয়ে যাচ্ছে। তখন একটা মেয়ে যদি তার বয়স 8 বছর 10 বছরও হয়, আরো কম 5 বছরের একটা শিশুকে ধর্ষণ করে রেখে দিচ্ছে। একটা বৃদ্ধা মহিলার সাথে সম্পর্ক করে ফেলতেছে, ধর্ষণ করে ফেলতেছে। কেন? কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে তার ভিতরটা জানোয়ারের মতো হয়ে গেছে। সে বুঝতে পারতেছে না সে কি করতেছে, হিদাহিত জ্ঞান হারায় ফেলছে। এই হলো সমাজের অবস্থা। আমরা যদি মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা সমাজ সংস্কার করে ফেলবো, ভুল ধারণা, ভুল কনসেপ্ট আছে না করা। অনেকগুলো কাজ করা বাকি, সেই কাজগুলো আমি শেষের দিকে বলে দিব ইনশাআল্লাহ। আবু জেহেলের যুগে জেনা দিয়ে ভর্তি ছিল। আমরা কি জেনা ধার কাছেও যাবো ভাই? আমরা স্কুলেও পড়েছি, কলেজেও পড়েছি, ইউনিভার্সিটি পড়েছি, জেনা আর জেনা। তখনই জেনা আর জেনা। আর এখন যা চলতেছে এটা আর বলার বাকি রাখে থাকে। এখন ছেলে মেয়ে জেনা বাদ, এখন ছেলে ছেলে জেনা শুরু করছে। বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থা চলতে থাকলে আল্লাহর কসম করে বলতেছে আল্লাহর গজব চলে আসবে। আল্লাহর কসম করে বলতেছে আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। যদি বাংলাদেশের সব মানুষ আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। বাংলাদেশেই যে আল্লাহ পাকের দিন কায়েম করতে হবে, নট নেসেসারি। আল্লাহ চাইলে ওই ফিলিস্তিনেই আবার ইসলাম কায়েম করবেন ইনশাআল্লাহ। এবার হাদিসে আসছে সর্বশেষ যে খেলাফা কায়েম হবে, ইসলামী খেলাফা, সেটা এই জেরুজালেম থেকে হবে ইনশাআল্লাহ। ওই জন্য দেখছেন এটাকে কেন্দ্র করে কত রাজনীতি চলতেছে। দিন দিন বিশ্ব এদিকে আগায় যাচ্ছে। আরে ভাই, পৃথিবীর হাতেই সময় কম, এই দুনিয়াটার হাতেই সময় কম এখন। আর আমরা আমাদের জীবন, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বস্তুবাদিতা নিয়ে পড়ে আছি। ঢাকা শহরের মূল সমস্যা বস্তুবাদিতা। আমরা সবাই মেটেরিয়ালিজমে ভুগতেছি। খাও দাও, ফুর্তি করো, ব্যবসা বাণিজ্য, ফ্ল্যাট, গাড়ি বাড়ি, এগুলাই। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। সকাল থেকে ছুটতেছি, আমি এমনি বলিনি, এটা সিটি অফ আখিরুজ্জামান চলতেছে। ফ্ল্যাটে ফ্ল্যাটে জানা হচ্ছে, আল্লাহ মাফ করেন আমাদেরকে। পার্কে পার্কে করতেছেন, রাস্তাঘাটে করতেছেন, পরকীয়া চলতেছে, পর্নোগ্রাফি চলতেছে। এখন তো চলতেছে যে বললাম সমকামিতা, নাউজুবিল্লাহ। ছেলে ছেলেকে ডেকে নিয়ে অনলাইনে পোস্ট দিয়ে দিয়ে ছেলেকে হায়ার করতেছে। আমাদের দেখি চোখে পড়ে। কে ব্যবস্থা নিবে? কে অভিভাবক? এগুলোর অভিভাবক কে? এই জাতির কোন অভিভাবক নাই? আমরা কি এতিম? কে ব্যবস্থা নিবে? সেইটা আবার রূপান্তরিত হয়ে এখন বইয়ের মধ্যে চলে আসলো। কচি কথা বাচ্চাদেরকে শেখাচ্ছে না এগুলো। যেগুলো শিক্ষার নামে এগুলো শিক্ষা শেখাচ্ছে না। আমাদের বাচ্চারা, আমার নানির 12 সন্তান, কত সন্তান? তাকে তো শারীরিক শিক্ষা বই থেকে যৌনতা শিখতে হয় নাই, শিখতে হয়েছে? সব নর্মাল ডেলিভারি, একটা অসুবিধা নাই, সব নর্মাল ডেলিভারি। আমার আম্মা আমার 12 সন্তান,
12 ভাই বোন। আর আমার নানির বিয়ে হয়েছিল 14 বছর বয়সে। কত বছর? কই, তাহলে তো কোনো সমস্যা হয়নি। যেগুলো শিক্ষা দিয়ে মানুষকে শিখাতে হবে কিভাবে সেক্স করতে হয়, ওকে পাগলও জানে কেমন করে করতে হয়। একটা পাগলকে বিয়ে দিয়ে দেন, ভালো হয়ে যাবে। কি একটা ফায়দানি। তারপরে বই থেকে ফিলিস্তিনের নাম উঠাই দিলেন, ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিয়ে ইসরায়েলের মানচিত্র বসাই দিলেন। তার মানে স্বীকার করে নিলেন ওটা একটা বৈধ রাষ্ট্র, ফিলিস্তিনটা অবৈধ, তাই না? বাণী ছড়াই দিচ্ছেন বইয়ের মধ্যে বাচ্চাদের যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। খুব সুন্দর কথা, মনে তাই তো? কত সুন্দর একটা কথা। কে বলেছে আপনাকে সবার উপরে মানুষ সত্য? সবার উপরে আল্লাহ সত্য, তার উপরে কেউ নাই। সবার উপরে মানুষ সত্য। এর মধ্য দিয়ে সূক্ষ্ম একটা কি ঢুকানো জানেন? এটা হচ্ছে মানব ধর্ম। এটা কি বলে? মানবতার নতুন একটা ধর্ম সংজ্ঞা দিলেন আপনি। আমরা সবাই এক। মানে একটা পাপী, একটা যে ধর্ষণ করছে, যে সুদ খাইছে, যে ঘুষ খাইছে, যে জেনা করছে, সেও যেমন, একজন আলেম, হাফেজ, কারি, ভালো পড়েছে আমার, সেও সমান। সবাই সমান। তারপর নাউজুবিল্লাহ, আপনার মেয়েকে যদি কেউ ধর্ষণ করে, আপনি কি বলবেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, ওকে মাফ করে দাও? হ্যাঁ, ওকে শাস্তি দিবেন? আমরা আসলে বুদ্ধিজীবী সাজার অভিনয় করতেছি। মাথার ভিতরে আছে গোবর। কি আছে? এমনি এমনি বলতেছেন। আমি এমনি বলিনি তো যে আমাকে বলেন 5 বছর সময় দেন, পুরো জিনিসটাকে রিফর্ম করে দিচ্ছি। পরে বলবো যে রাজনৈতিক বক্তব্য দিয়ে দিচ্ছে আবার। কোনো পদের দরকার নাই, কোনো ভাতাও দেওয়ার দরকার নাই, কিচ্ছু দেওয়া লাগবে না। আমাকে চেয়ার টেবিল বসায় দেন, অনুমতি দেন যে ঠিক আছে ভাই আপনি করেন। আচ্ছা, আপনি করেন, আমরা দেখি। আপনি প্লে থেকে মাস্টার্স পর্যন্ত সাজান, আমরা দেখি। যদি গ্রহণযোগ্য মনে হয় নিব, না নিব। আমি আমার কলম কিনে লিখবো, আমার কালি দিয়ে লিখবো, আমার কাগজ দিয়ে লিখবো, কোনো ভাতারও দরকার নাই। আমার দ্বারা যদি একটা মানুষ উপকৃত হয়, আমার জীবন সার্থক। বলেছিলেন, তোমার দ্বারা যদি একজন মানুষ হেদায়েত পায়, এটা তোমার জন্য লাল উট কুরবানির চেয়ে বেশি রেখে। ভাই, আমরা সবাই জেনামুক্ত জীবন করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? বিয়ে করবেন, আগে রিজিকের ব্যবস্থা করবেন। বাস্তবতা অনেক কঠিন, আবেগে অনেক কিছু বলতে পারে, অনেক কিছু করতে পারে। ছেলে মানুষকে হাত পাততে হলে তার গায়েরত নষ্ট হয়ে যায়। ছেলে মানুষকে যদি হাত পাততে হয়, তার গায়েরত নষ্ট হয়ে যায়। হালাল যে কোনো একটা ব্যবস্থা করার পরে বিয়ের সাথে করেন। বিয়ের ক্ষেত্রে অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবেন। শ্বশুরের টাকা, শ্বশুরের ফ্ল্যাট, অমুক কমুক, এগুলো পরে, এগুলো দেখতে যাবেন না। আগে দেখবেন আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে দিনদার কিনা, নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, কোরআন ওয়ালা কিনা, হাদিস ওয়ালা কিনা, তার মা কেমন, তার পরিবার কেমন, ইত্যাদি সব ইনভেস্টিগেট করবেন।